আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। মূলত আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে এসএসসি পাশেই। যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলবেন। আবেদনটি চলবে 20/8/2025 তারিখ পর্যন্ত। তার মানে আর মাত্র 14 দিন সময় আছে। তো যারা আবেদন করতে চান, চাকরিটি খুবই ভালো চাকরি, এটি একবারে সরকারি, আপনার সেনাবাহিনীর চাকরির মতো। এটি হচ্ছে সরকারি চাকরি। অন্যান্য আনসারদের যে 6 মাসের চুক্তিভিত্তিক থাকে, এটি সেটি নয়, এটি হচ্ছে সরাসরি আনসার ব্যাটালিয়ন। তো চলুন বিস্তারিত দেখে নেই। আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.67, পাসপোর্ট 6 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 1.62, পাসপোর্ট 4 ইঞ্চি। বৈবাহিক অবস্থা বলা হয়েছে অবিবাহিত। ওজন চাওয়া হয়েছে 49.89 অথবা 110 পাউন্ড। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ সাধারণত 86.36 সেন্টিমিটার, 32 থেকে 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার নিয়ম ও পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdb.gov.bd আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত 10 ঘটিকার মধ্যে 0967711224 ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। আবেদনকালে প্রার্থী নিজ মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। বাছাইয়ের স্থান, তারিখ ও সময়: বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি, সফিপুর, গাজীপুর। বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক-প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিত কাগজপত্র যাচাইকরণ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই ব্লাড সুগার, এইচবিএআইসি, এইচবিএস, এজি, এনটিএইচসিবি, সিরাম সিরাটাইনিক এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ব্লাড সুগার, এইচবিএসি এবং সিরাম ক্রিটিনিক, CRETININE, ক্রিটিনিন ক্রিটিনিন পরীক্ষায় যোগ্য, এইচবিএস, এজি ও এনটিএইচসিবি রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্ট ইউরিন পরীক্ষায় নট ডিটেক্টেড ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণ চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। তো এটা হচ্ছে যারা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য এই টেস্টগুলো করতে হবে। মূলত যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই এই টেস্টগুলো করতে হবে। তো এটি আগে করা হবে না, আপনার চূড়ান্তভাবে প্রাথমিক পরীক্ষা দেওয়ার পরেই আপনার এই টেস্টগুলো করতে হবে। সনদ, কাগজপত্র: লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে: প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। তারা মূল সাময়িক সনদপত্র চাইছে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। শিক্ষাগত যোগ্যতার মূল কপি চাই নাই, ফটোকপি দিলেই হবে। বলেছে শিক্ষাগতের মূল সনদপত্র যেটা আছে সেটার ফটোকপি দিবেন এবং 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন। আর ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদপত্র যেটা পাওয়া যায় সেটা নেবেন এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক এনআইডি এর সত্যায়িত ফটোকপি নিতে হবে। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেম্বার বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদন ও প্রবেশপত্র
লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং সকল সনদের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে। দ্বিতীয় পার্টে বলা হয়েছে প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ সুবিধা। বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। প্রশিক্ষণকাল 6 মাস। মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। তারপর প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন, কিন্তু বেতন পাবেন না। প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা, খাওয়া এবং চিকিৎসা যাবত যত বিল আছে এগুলো দিবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি, সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যের 2015 সালের জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 থেকে 21,800 এবং বিধি মোতাবেক প্রাপ্য বেতন, অন্যান্য বেতন ভাতাদি সহ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে। গ্রেড 17তে যে বেতন স্কেল আছে তার যাবতীয় সুযোগ সুবিধা এগুলো পাবেন। ট্রেনি রিক্রুট সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন আনসার ব্যাটালিয়ন যোগদানের তারিখ হতে তার 2 বছর পরে শিক্ষানবিশকাল শুরু হবে। চাকরিতে ট্রেনিং এর পরে আপনার 2 বছর শিক্ষানবিশকাল থাকবে। শিক্ষানবিশকাল হিসেবে যোগদান তারিখ হতে 2 বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে। আপনার চাকরি স্থায়ীকরণ হবে 2 বছর পরে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন। তার মানে আপনারা এখানে রেশনও পাবেন। সেনাবাহিনীর চাকরিতে যা যা পাবেন এখানে সবকিছুই পাওয়া যাবে। সাধারণ নির্দেশনাবলী, কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ রাখে। তারা এখানে পদের সংখ্যা উল্লেখ করে দেয়নি, তবে অসংখ্য পদ নিবে বলে আমরা জানতে পেরেছি। প্রায় কেউ কেউ বলছে যে 5,000-এর অধিক লোক নেবে তারা। তো আপনারা প্রিপারেশন নিতে পারেন যারা আনসারে চাকরি করতে চান। মূলত এটি সরকারি চাকরি। পুলিশ কনস্টেবল, সেনাবাহিনীর যে সৈনিক পদ আছে তাদের সমমান বেতন স্কেল, তাদের সমমান সুযোগ সুবিধা পাবেন। এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে পিতামাতা এর অনুকূলে দাখিলকৃত প্রমাণক সমূহ যাচাই আসতে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত, চাকরি হতে বরখাস্ত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যেগুলোতে আপনারা নিয়ম নীতি না মানলে আপনাদের চাকরি হবে না, এরকম কিছু লেখছে আর কি। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতাদি প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো টিএডিএ প্রাপ্য হবেন না আর কি। বিশেষ দ্রষ্টব্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে প্রমাণক কি কি লাগবে ওগুলো বলা হয়েছে। যারা এর আগে আবেদন করছেন মুক্তিযোদ্ধা পরিবার তারা জানেন। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদন শুরু হচ্ছে 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। আবেদন শেষ করার সময় হচ্ছে 20/8/2025 খ্রিস্টাব্দ তারিখ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এখানে বিস্তারিত নিচে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র, দালাল চক্রের মাধ্যমে উৎকোচ প্রদান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনের যে কোনো সময় চাকরিচ্যুত করা হবে। যে আপনি চাকরি যদি টাকা দিয়ে নেন, কোনো সময় যদি এটা প্রমাণিত হয় তাহলে আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। আপনি আপনার যোগ্যতা আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নির্বাচিত হতে পারবেন। কোনো প্রকার তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চাকরি প্রার্থীদের মধ্যে কেউ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল তথা পরবর্তীতে চাকরি জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যুত করা হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যারা আবেদন করতে চান অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন, কারণ এটির সময় খুবই কম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।